সকলেই মোহমায়ায় আচ্ছন্ন। কৃষ্ণ নাম পরিবার করে সংসারে আয়া, আরে মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সমরে। মধুর হরিনাম কৃষ্ণ নাম করার জন্য সংসারে আসা। কত সাধের মানব জনম পেলাম, এই জনম পাবার আগে ৮৩ বহুবার জেলে ভ্রমণ করেছি। বৃক্ষকুলে জন্ম নিয়েছি, পশুকুলে জন্ম নিয়েছি, যতবারই জন্ম গ্রহণ করেছি বারবার গৌর সুন্দরকে বলেছি, গৌর সুন্দর তুমি তোমাকে কত জন্মই দিচ্ছ, কত জন্মই আমাকে দিচ্ছ, কিন্তু এমন জন্ম দিচ্ছ না যেখানে গিয়ে আমি একটু হরি নাম করতে পারি, স্বাধীন কৃষ্ণ নাম করতে পারি, একটু হরি কথা বলতে পারি, এমন জন্ম দাও। আর আমাদের জন্ম দিও না যেখানে জন্ম নিয়ে তোমার সেবা থেকে আমরা বঞ্চিত হতে পারি। কত গৌর সুন্দরীর কাছে প্রার্থনা করি, কত গৌর সুন্দরীর কাছে বলি স্বাধীন মানব জন্ম পেলাম। যখনই জন্মগ্রহণ করলাম, জন্মগ্রহণ করার পর প্রত্যেকটি শিশু কাঁদে। কেন কাঁদে? আর বলে গৌর সুন্দর আমি তো ভেবেছিলাম জন্মগ্রহণের পর সর্বপ্রথম আমি তোমার বদন দর্শন করব, কিন্তু কোথায় তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না। গৌর সুন্দর তুমি কোথায়? আমাকে দেখা না। আমি তো এই পৃথিবীতে আসলাম তোমার চরণ সেবার লাগে, ওই আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। যতই আমরা কাঁদি একজন দুজন করে আমাদেরকে দেখতে যায়, গিয়ে বলে আমার পুত্র দেখো দেখো আমার পুত্র হয়েছে, আমার কন্যা হয়েছে, আমার নাতি আমার নাতনি। একজন করে দেখতে যায় আর সম্পর্ক তৈরি করে। সম্পর্ক তৈরি করতে করতে কখনো যে সংসারের মধ্যে ঘুমিয়ে পড়ে তারা বুঝতেও পারলাম না। সংসারের মধ্যে ঘুমিয়ে পড়েছি মোহ মায়ায় আচ্ছন্ন। যেদিন বুঝতে পারবো যে আমরা কি করতে আসলে কি করে বেড়াচ্ছি, সেদিন আমাদের কাছে করার কিছুই থাকবে না। কিন্তু আমাদের এই সময় শেষ হয়ে গেছে, আমাদের তখন কোনো নাম বলবার সাধের মানব জন্ম নিয়ে যদি গৌর সুন্দরের সেবাই না করতে পারলাম তাহলে জন্মনি আর কি হবে? সাধের জন্মে যদি কৃষ্ণ ভজনই না করব, আমার গৌর সুন্দরের চরণে দুঃখটা চোখের জলই জলে নিবেদন করবে না। এই জন্ম নিয়ে আর কি করবো? আমার বলতে তো কিছুই নেই। যতই বলছি বাড়ি আমার, গাড়ি আমার, ধন সম্পদ আমার, একবারও কি ভেবে দেখেছে যে যেদিন পৃথিবীতে আসলাম কি নিয়ে এসেছিলাম? কিছু কি নিয়ে এসেছি? কিছুই না। আবার যেদিন চলে যাব কিছুই নিয়ে যাব। যেদিন এই দেহের মধ্যে থেকে প্রাণ পাখিটা বেরিয়ে চলে যাবে, মাসির দোলায় করে নিয়ে যাবে, আমি একটা কথাই বলবে, বলো হরি বলো হরি বলো হরি, এছাড়া আর কিছুই বলবে না। তখন কেউ বলবে না যে সারা জীবন কত পরিশ্রম করে বড় বাড়ি করেছে, বাড়িতে অনুসরণ দিয়ে দাও, কেউ বলবে না ও ব্যাংকে টাকা রেখেছে, টাকাগুলো দিয়ে দাও, কেউ কি বলে? কেউ বলে খালি কাদের জন্য বিশ্বাস করে দাও, এই সংসারের জন্য, যে আমি একটু সুখে থাকবো, ভালো থাকবো, সংসারের মানুষের জন্য সারা জীবনটাকে আমি বৃথাই নষ্ট করে দিলাম। আমার গৌর সুন্দরের সেবা করলাম না, তাহলে যেদিন চলে যাবো সেই আপন কি সঙ্গী যাবে? কেউ যাবে না। যাদের কাছে ছিলাম আমি আপন, আমাকে জীবন দ্বারা এক মুহূর্ত কিছু ভাবতে পারবে না।
পর হয়ে যাব। কেউ বলবে ডেড বডি, কেউ বলবে লাশ, কেউ বলবে মরা। যাদের জন্য আমি কিছু করলাম তারাই বড় করে দেবে। তাহলে যে আমার আপনজন, যে আমার আপনজন তাকে ভুলে গিয়ে সংসারে পেতে হবে। তাহলে যে আপনজন তাকে তো আপন করতে হবে। আমার গৌর সুন্দর আমাদের চির আপন, তিনি ছাড়া আমাদের কেউ নেই। চোখের সামনে যাকে দেখবে না তারা সবাই পর, সবাই পর, তারা কেউ আপন না। সারা পৃথিবীর মানুষ এই নদীয়ায় আসে। শুধু আমাদের নদীয়ার মানুষ বলবো না, নবদ্বীপ মায়াপুরে গেলে দেখতে পাবেন সারা পৃথিবীর মানুষ যে হরি নামের জন্য আমাদের এই পৃথিবীর পরে আমাদের নবদ্বীপে আমরা সেই গৌর দেশের মানুষ এই হরি নামকেই ভুলে থাকি। যে হরি নাম ছাড়া আমাদের কোনো গতি নাই, যে কৃষ্ণ নাম ছাড়া আমাদের কোনো গতি নাই, সেই হরিনামকে আমরাই ভুলে থাকলাম। আর এই হরিনাম ছাড়া আমাদের কোনো গতি নাই। গৌর সুন্দর